নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। পুজোতে তন্ত্রধারকের কি ভূমিকা, ঠিক আছে। এক হচ্ছে তন্ত্রধারকের মূল যেটা ভূমিকা, সেটা হচ্ছে পুরো পুজোটাকে কন্ট্রোল করা মানে আমি আধিপত্য, মাহিষ্মতি, সাম্রাজ্য, ওরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে পুরোটাকে পরিচালনা করা, ঠিক আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, মোস্ট ইম্পর্টেন্ট, পূজকের সাথে কোঅর্ডিনেট করা। পূজককে আন্ডার এস্টিমেট করা নয়, ঠিক আছে, বা নিজেকে জাহির করা নয়। তন্ত্রধারকের ভূমিকা পূজকের সাথে কোঅপারেট করা, পূজককে হেল্প করা, পূজকের যাতে অসুবিধা না হয় সেটা দেখা, এবং পূজককে যথাসাধ্য পুজো করতে, পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করা। প্রথম কথা, অনেকেই দেখছি তন্ত্রধারকের আসনে বসে নিজেকে বিরাট একটা ধনু মনে করছে এবং মানে পূজকের সাথে বাজে ব্যবহার করছে। এটা একদম তন্ত্রধারকের জব রোলের মধ্যে পড়ে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তৃতীয় কথা, তন্ত্রধারকের আসনে কেউ বসছে মানে এইটা নয় যে সে কত জানে সেটা দেখানো, ঠিক আছে। সে বিরাট বিরাট সংস্কৃত ওয়ার্ড ইউজ করছে, পুজোর ক্ষেত্রে বলা হচ্ছে অযজ্ঞীয় বাক্য বলা উচিত নয় এবং অশাস্ত্রীয় বাক্য বলা উচিত নয়, সংস্কৃতেই পুরো কমিউনিকেট করা উচিত। কিন্তু আমাকে সিচুয়েশানটাও বুঝতে হবে। আমি দেখছি যে আমার আশেপাশের লোক সংস্কৃত বোঝে না, ঠিক আছে, বাংলা বোঝে। আমি পূজকের সাথে নয়, ঠিক আছে, পূজকের সাথে তো তন্ত্রধারকের একটা মানে আগে থেকে প্র্যাকটিস করতে হয় এবং সেখানে হয়তো সংস্কৃত ইনস্ট্রাকশনগুলোকে নিয়ে আমি আলোচনা করেছি, পূজক হয়তো জানে। কিন্তু আশেপাশের লোককে এখন আমি হয়তো সে বাংলায় ঠিক করে বলতে পারে না, ঠিক আছে, জেনজি পাবলিক, তাকে আমি এখন একটা পুষ্পর মধ্যে আমি জিজ্ঞাসা করছি চান্দানাম আস্তি, সে তো আস্তি মানে ভাবছে অস্থি ভস্য, এইসব ব্যাপার, মরে গেলে অস্থি। তো এরকম মানে আমাকে সিচুয়েশান বুঝে কাজটা স্মার্ট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। আমি তন্ত্রধারক এরকম একটা হাবভাব থাকলে হবে না। আর ধরো পূজক হয়তো একটু নতুন নতুন পুজো করছে, সেক্ষেত্রে তন্ত্রধারক একবারে বিরাট হয়তো অনেক দিন ধরে পুজো করছে, ঠিক আছে, অনেক জানে, সেটা দেখানোর স্টেজ কিন্তু তন্ত্রধারকের আসন নয়, ঠিক আছে। তন্ত্রধারকের মূল কাজ হচ্ছে ইজিভাবে সুন্দর ইজি ইনস্ট্রাকশন দিয়ে, বোধগম্য ইনস্ট্রাকশন দিয়ে পুরো পুজোটাকে পরিচালনা করা এবং পূজকের যাতে কোনো রকমের অসুবিধা না হয় এটা দেখা। আর যথা জ্ঞানাং কারবাণী, এটা তো আমরা সংকল্পের মধ্যেই মানে পূজক বরণের সময় বলে থাকি বা তন্ত্রধারক বরণের সময়, যথা মানে যতটুকু নলেজ সেই অনুযায়ী পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়া শাস্ত্রোক্তভাবে। এইটাই হচ্ছে তন্ত্রধারকের রুটিন। এখন দেখছি অনেকেই তন্ত্রধারকের আসনে বসে এবং সেটাকে আর মানে নিজেকে হনু মনে করছে, নিজে কত জানে, কঠিন কঠিন হয়তো বইতে লেখা নেই, ও দুটো মন্ত্র জানে, ও এক্সট্রা মুখস্থ বলে দিচ্ছে, আরে আমি দুটো মন্ত্র মুখস্থ করেছি বলি, লোকে ভাববে এই তন্ত্রধারকটা হেভি জানে। তো এইটা ব্যাপারটা নয় তন্ত্রধারকের কাজ। পূজকের সাথে সিঙ্ক করাটা তন্ত্রধারকের মেন কাজ।